নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছো যে ফিল্ড, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট কোঅর্ডিনেটর এই নিয়োগ কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। তো সেখানে অনেকে আবেদনও করেছো, পরীক্ষাও কিন্তু দিয়েছো তোমরা, কিন্তু এখনও কোনো নিয়োগ হয়নি। এই নিয়োগ কবে হবে তার কোনো সঠিক উত্তর কিন্তু এখনও নেই কারো কাছে। তো কারা এই নিয়োগে নিযুক্ত হতে পারবে, আদৌ কি নিয়োগ হবে, এছাড়াও যারা এখনও আবেদন করনি, আবেদন করার কথা ভাবছো, তারা আগে ভিডিওটি ভালো করে দেখে নাও, সমস্ত তথ্য জেনে তারপর কিন্তু আবেদন করো, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে পারো। আবার আমার আগের ভিডিওতে বিভিন্ন দাদা ভাইরা কিন্তু কমেন্ট করেছে সেখানে, এবং সেখানে জানতে চেয়েছে যে পিএমপিটা কী। তো সেটাও এই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা রাখবো ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে সমস্ত রকম চাকরির খবর সবার আগে পেয়ে যাও। তো প্রথমেই দেখো তোমরা এর যে অ্যাডভার্টাইজমেন্টটা, অর্থাৎ ফিল্ড কোঅর্ডিনেটর বা ব্লক কোঅর্ডিনেটর বা স্টেট কোঅর্ডিনেটর বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টে কী বলা হয়েছে সেটা আমরা একটু প্রথমেই দেখে নেব। তো তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছ, সেখানে বলা হয়েছে যে অ্যাসোসিয়েশনস অফ কম্পালসিভস অ্যান্ড ই লার্নিং এর তরফ থেকে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ্য এবং জেলা এবং এলাকা এবং ব্লক ভিত্তিক কিন্তু প্রজেক্ট কোঅর্ডিনেটর পোস্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। সেখানে প্রথমে পেয়ে যাবে তোমরা দেখো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, 2 নম্বরে পেয়ে যাবে সাব ডিভিশনাল এরিয়া কোঅর্ডিনেটর, এবং 3 নম্বরে আছে ব্লক কোঅর্ডিনেটর, এবং 4 নম্বরে বলা হয়েছে এখানে ফিল্ড কোঅর্ডিনেটর। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিল্ড কোঅর্ডিনেটর বা রিজিওনাল কোঅর্ডিনেটর। সেখানে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন পোস্টগুলির কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং কী কী কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা ভালোভাবে দেখে নেবে। তো এটা কিন্তু মুদ্রা কথা নয়, বা এটা কিন্তু আসল কথা নয়। আসল কথাটা হচ্ছে এখানে আবেদনের বিভিন্ন তথ্যগুলি নিয়ে করে। তো তোমরা আবেদন করার জন্য যে যে জিনিসগুলি প্রয়োজন সেই জিনিসগুলি আগে প্রথমে জেনে নাও, ভালোভাবে কিন্তু তোমরা জেনে নাও, তারপরে কিন্তু আবেদন করবে, নাহলে কিন্তু পরবর্তীতে ওই যে আবেদন ফি, সেই আবেদন ফিটা কিন্তু তোমাদের চলে যাবে, অর্থাৎ তোমরা এই আবেদন করাটাই তোমাদের কিন্তু সেখানে বেকার হবে। তাই তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে এখানে। এছাড়া যারা এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে তাদের কি হতে চলেছে বা তাদের নিয়োগ আদৌ হবে কিনা সেটা আমি পরবর্তীতে কিন্তু জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বলা হয়েছে যে এটি একটি কমন অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নির্বাচিত হবে। 3 নম্বর বা 4 নম্বরে সেখানে বলা হয়েছে দেখো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য অল প্রজেক্ট কোঅর্ডিনেটর। তো তোমাদেরকে বলে রাখি, যাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এর কিন্তু কোনো রকম সার্টিফিকেট নেই তারা কিন্তু এখানে আবেদন করো না। এই জায়গাটাতে তোমরা ভালো করে দেখে নাও যে প্রত্যেকটি যে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দেখো এই জায়গাটাতে, এটা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টের মূল সমস্যা একটি, সেটা হচ্ছে যে যেখানে মূল জায়গাটাতে সেখানে কিন্তু বলা হয়েছে যে মিনিমাম এইচএস বা মাধ্যমিক পাস এবং ওয়েল অ্যাওয়ার অ্যান্ড ওয়েল নোন অ্যাবাউট লোকালিটি, অর্থাৎ তোমার এলাকার সম্বন্ধে তোমার যদি সঠিক জ্ঞান আছে সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং বলা হয়েছে বাইক উইথ ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ তোমার বাইক এবং নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং বলা হয়েছে যে হ্যান্ডফুল উইথ ইন্টারনেট ইউজ অর মোবাইল অর কম্পিউটার, অর্থাৎ তোমার মোবাইল এবং কম্পিউটার থাকা কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে মূল জায়গাটাতে, অর্থাৎ যেখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে এবং জেলাগুলির যে নাম দেওয়া আছে সেই জায়গাটাতে কিন্তু এই কথাটি লেখা হয়েছে। কিন্তু নিচের দিকে তোমরা এই 4 নম্বর জায়গাটাতে দেখতে পাবে সেখানে বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড ফর অল প্রজেক্ট কোঅর্ডিনেটর, অর্থাৎ প্রত্যেক যে প্রজেক্ট কোঅর্ডিনেটর, যেমন ফিল্ড কোঅর্ডিনেটর, সার্কেল কোঅর্ডিনেটর, এরিয়া কোঅর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসাবে যারা কিন্তু আবেদন করবে সবাইকার জন্য কিন্তু পিএমপি অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট এর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে। এই সার্টিফিকেটটা যদি না থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করো না। আমি বারবার বলছি, যদি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন এখানে করো না। কারণ প্রথমে তোমাদের আবেদন হবে, আবেদনের জন্য আবেদন ফি হিসাবে 350 টাকা নেওয়া হবে। তারপর তোমার একটি অনলাইন পরীক্ষা হবে, অর্থাৎ তুমি বাড়িতে বসেই এটি অনলাইনের মাধ্যমে কিছু কোশ্চেন আসবে, সেখানে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এই কোশ্চেনটাতে যদি 100 জন পরীক্ষা দেয় সেক্ষেত্রে 95 জন কিন্তু তোমরা পাস করে যাবে, অর্থাৎ খুবই ইজি কোশ্চেন সেখানে দেওয়া হয়। ইয়েস নোতে তোমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হবে। এরপর 3 নম্বরে আসছে তোমাদের কিন্তু অনলাইন ক্লাস করানো হবে, সেখানে তুমি প্র্যাকটিক্যাল ক্লাস পেয়ে যাবে এবং থিওরি ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো এটি কিছুদিন ধরে চলবে, প্রায় 1 মাস ধরে তোমাদের এই ক্লাসগুলি চলবে। ক্লাসগুলি চলার পরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন যখন তোমরা করতে যাবে তখনই কিন্তু তোমাদেরকে এই পিএমপি সার্টিফিকেটটা তোমাদের কিন্তু দিতে বলা হবে, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে চাওয়া হবে। তো যখনই তুমি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেটটা দিতে পারবে না তখন কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু আর হবে না, অর্থাৎ তুমি আবেদন করার সময় যে 350 টাকাটা দিয়েছিলে সেটা কিন্তু চলে যাবে, প্লাস তোমার যে এই 1 মাস বা 1.5 মাস ধরে যে টাইমটা তুমি বরবাদ করলে সেটা কিন্তু তোমার বেকার গেল। এটা হলো মূল কথা। তো এরপর তোমাদেরকে বলে দিই যে তোমরা যখন অনলাইন কিন্তু ক্লাস করবে তখন তোমাদেরকে বলা হবে যে তোমাদেরকে কিন্তু প্রত্যেকে একটা করে টিম গঠন করতে হবে। ধরো তুমি ব্লক কোঅর্ডিনেটর হিসাবে কিন্তু অ্যাপ্লাই করেছো এখানে, তো অ্যাপ্লাই করার সময় তুমি জানো না তোমার পাশাপাশি কে আর ব্লক কোঅর্ডিনেটরে কিন্তু অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু কারো জানারও কথা নয়। আমি অ্যাপ্লাই করব ব্লক কোঅর্ডিনেটর হিসাবে, কিন্তু আমার অপোনেন্ট কে আরও 5 জন করবে না 6 জন করবে না 8 জন করবে সেটা কিন্তু আমার জানার কথা নয়। একটা ব্লকে কজন ব্লক কোঅর্ডিনেটর হিসাবে অ্যাপ্লাই করছে সেটা কিন্তু কারো জানা সম্ভব নয়। এবার প্রত্যেকে কিন্তু বলা হবে যে তোমরা একটি করে টিম, নিজস্ব টিম গঠন করে নাও। নিজস্ব টিম গঠন করবে কীভাবে? তোমার পরিচিত ব্যক্তিদেরকে কিন্তু বলা হবে যে তুমি তোমার পরিচিত ব্যক্তিদেরকে দিয়ে করে সেখানে ফর্মটি ফিল আপ করাও, এবং ফর্মটি ফিল আপ করার পরে তার পরীক্ষা কিন্তু হবে, পরীক্ষায় পাস করার পরে কিন্তু তোমার টিম হিসাবে ও কাজ করবে। এরকমভাবে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এরকম ধরো তোমার ব্লকে এরকম 8 জন ফর্ম ফিল আপ করলো, অর্থাৎ ব্লক কোঅর্ডিনেটর হিসেবে 8 জন ফর্ম ফিল আপ করলো, এবং তোমার আন্ডারে ফিল্ড কোঅর্ডিনেটর থাকবে। তো ফিল্ড কোঅর্ডিনেটর যখন থাকবে প্রত্যেক জনকে যদি বলে 10 জন করে বা 5 জন করে তোমার একটি করে টিম গঠন করো, সেক্ষেত্রে যদি 8 জন ব্লক কোঅর্ডিনেটর হিসেবে ফর্ম ফিল আপ করে তাহলে 5 8 5 জন করে যদি ধরা হয় ফিল্ড কোঅর্ডিনেটর হিসেবে তোমার আন্ডারে, সেক্ষেত্রে 5 8 40 জন ফিল্ড কোঅর্ডিনেটর গেল এবং 8 জন গেল ব্লক কোঅর্ডিনেটর হিসাবে। কিন্তু ব্লক কোঅর্ডিনেটর একটি বা দুটি তোমার ব্লকে ধরো নেওয়া হবে, সেক্ষেত্রে তুমি জানো না তোমার এখানে নিয়োগটা হবে কিনা, বা 8 জনের মধ্যে 2 জন এখানে নিয়োগ করা হবে, বাকি যে 6 জন রইল তাদের কিন্তু টিম গঠনও বেকার, এবং তাদের আন্ডারে যারা ফিল্ড কোঅর্ডিনেটর হিসেবে অ্যাপ্লাই করেছিল তাদের সেটাও কিন্তু বেকার হয়ে গেল। এই যে এই তথ্যগুলো কিন্তু প্রথমে তোমাদেরকে দেওয়া হবে না। এই ভুক্তভোগীটা আমি, কারণ হচ্ছে আমার ফর্ম ফিল আপ করার জন্য বা এই ভিডিও বানানোর জন্য সমস্ত কিছু কিন্তু জেনে করে তারপর ভিডিওগুলো কিন্তু বানানো হয়, তাই আমি জিনিসটা ব্যাপারটা জানি, তাই তোমাদেরকে আমি কিন্তু বলে দিচ্ছি। তো এই জিনিসগুলি হচ্ছে মূল কথা। কে এরপর ব্লক কোঅর্ডিনেটর হিসাবে সেখানে অ্যাপ্লিকেবল হবে সেটা কিন্তু তারাও জানে না, বা তুমিও জানো না, বা তোমার পাশে যদি তোমার পাশের বাড়িরও কেউ যদি ব্লক কোঅর্ডিনেটর হিসাবে ফর্ম ফিল আপ করেছে সেও কিন্তু জানে না যে তোমার পাশের বাড়িতে আরেকজন ব্লক কোঅর্ডিনেটর হিসাবে ফর্ম ফিল আপ করেছে। তো ও যদি পায় আমি কি করে পাবো? এটা তো হতেই পারে না। 8 জনের মধ্যে যে কোনো 2 জন পাবে বা 1 জন পাবে, তাহলে বাকি যে 7 জন রইল তারা কিন্তু তাদের যে 5 জন করে একটা টিম গঠন করো সেটাও কিন্তু ফলস, অর্থাৎ সেটা কিন্তু কাজে লাগলো না। প্লাস তুমি যে হবে তার কোনো গ্যারান্টি নেই, সেখানে তোমার টিম গঠন করাটা গেল। এবার তুমি যখন টিম গঠন করবে, যাদেরকে তুমি ফর্মটা ফিল আপ করাবে 350 টাকা দিয়ে করে ফর্মটা ফিল আপ করাবে, তারা তো কিন্তু তোমাকে প্রেশার দেবে যে কী বলে তুমি ফর্মটা ফিল আপ করা বললে, আমার এরকম ফিল্ড কোঅর্ডিনেটরের জন্য বললে যে ফর্মটা ফিল আপ করো, এরপর তুমি কিন্তু তখন আর কিছু তাদের উত্তর দিতে পারবে না, কারণ তুমি নিজেই জানো না তোমার এটা আদৌ তুমি পাবে কি না। তাহলে তুমি অপরকে এক তো ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, এরপর পাশাপাশি তোমার কিন্তু প্রেশার দেবে তারা। তো এইগুলি যদি তোমাদেরকে আমি বলে দিলাম অ্যাডভান্স, তো তোমরা যদি এই ফর্মটি ফিল আপ করতে চাইছো তো এই তথ্যটা ভালো করে জেনে রাখো, বা প্রথমেই যে হেল্পলাইন নাম্বারগুলি দেওয়া আছে এখানে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করো যে এটা হবে না এটা হবে না, সমস্ত তথ্যগুলোকে যাচাই করে নাও, তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করো। তো তোমাদেরকে আমি ফিল আপ করতে মানা করছি না, তোমরা কিন্তু জেনে শুনে ফর্মটি ফিল আপ করো, ঠিক আছে? তো আমাকে বিভিন্ন দাদাভাইরা এখানে কমেন্ট করেছে, আমার যে আগের ভিডিওটি সেই ভিডিওটিতে বিভিন্ন রকম কমেন্টগুলো এসেছে, কিছু কমেন্ট এসেছে, সেই কমেন্ট থেকে আমি কতকগুলি কোয়েশ্চেন, যেমন এক হচ্ছে পিএমপিটা কী? পিএমপিটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স। সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা কিন্তু একটি সংস্থা থাকে, সেই সংস্থার দ্বারা কিন্তু করা হয়। তো তোমাদেরকে যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করো, বা তোমরা অ্যাপ্লাই করার পরেও কিন্তু এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেটটা পেয়ে যেতে পারো, বা এটা অ্যাডমিশন হওয়ার পরেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে অ্যাডমিশন স্লিপটা, সেই অ্যাডমিশন স্লিপটা দেখালেই কিন্তু এই যে প্রজেক্ট কোঅর্ডিনেটর এখানে কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করবে, ঠিক আছে? কিন্তু তুমি যে এখানে সিলেক্ট হবে তার কোনো গ্যারেন্টি নেই, অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট ব্যক্তি কিন্তু নেই। বা ফিল্ড কোঅর্ডিনেটরের ব্যাপারটা তোমাদেরকে আরও বলে দিই। ধরো এখানে টোটাল ফিল্ড কোঅর্ডিনেটর হিসাবে বলা হয়েছে 1361 জন, ঠিক আছে? তো এই 1361 জন এই জেলাগুলির জন্য কিন্তু বলা হয়েছে। তো এরপর প্রত্যেকটি ব্লকে যদি আমি কথাই বলছি 5 জন করে ব্লক কোঅর্ডিনেটর থাকে, এরপর
প্রত্যেকটি 5 জন ব্লক কোঅর্ডিনেটর যদি আবার 10 জনকে ফিল্ড কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করে বা একটা টিম বানায়, তাহলে প্রত্যেকটি ব্লকে হচ্ছে 5 × 50 জন। তো সেই হিসাব যদি করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটি জেলায় কতগুলি ব্লক আছে তোমরা একটু হিসাব করে নেবে, হিসাবটা কিন্তু তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। তো তোমাদেরকে আমি বারবার বলছি, আগে সমস্ত তথ্যগুলি জানার পরে অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করো। তো আশা করি তোমরা এর ভিতরের তথ্যগুলি জেনে গেছো। তো এই কারণেই আমি এটা সম্পর্কে জানি ভালোভাবে, কারণ এটার ফর্মটা আমি ফিল আপ করেছিলাম। এই কারণে ভিডিও বানানোর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস ফর্ম আগে ফিল আপ করে নিতে হয়, তাহলেই সেই সমস্ত তথ্যগুলি কিন্তু তোমাদেরকে আমি জানাতে পারি। তো আশা করব সমস্ত তথ্যটা বুঝে গেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট লিঙ্কে কিন্তু কমেন্ট করতে পারো।